ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা বিষয়ের বিরল প্রবন্ধ। বিরল প্রবন্ধের লাইন ধরে ধরে আলোচনা করব। সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজ পড়াচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিরল প্রবন্ধ। প্রবন্ধের উৎস কমলাকান্তের দপ্তর, 13 সংখ্যক প্রবন্ধ। রচনার ধরন রসাত্মক ও ব্যঙ্গধর্মী প্রবন্ধ। রচনার ভাষারীতি সাধু ভাষায় রচিত। রচনায় আমরা যে দুটি প্রধান চরিত্র দেখতে পাই, বিড়াল আর কমলাকান্ত। বিড়াল হলো শোষিত শ্রেণীর প্রতীক, আর কমলাকান্ত আত্মপক্ষ সমর্থনকারী এবং ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিনিধি। প্রবন্ধের মূল ভাব আমরা ছোট করে জানব। প্রবন্ধটি মূলত শোষক শোষিত ধনী দরিদ্র ও সাধু চোরের অধিকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আর এই প্রবন্ধে সাম্যবাদের কথা বলা হয়েছে। এইবার চলো আমরা পাঠ শুরু করি। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকো হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতপ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিততে পারতাম কিনা। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, মিয়াও। চাহিয়া দেখলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বেড়ালত্বপ্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষাণবোধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়ে গেছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, মিয়াও। তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখিলাম যে ওটা ওয়েলিংটন নহে, একটা ক্ষুদ্র মার্চার। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন, মিয়াও। বলিতে পারি ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই, বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব। তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি? বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালের দুধ খাইলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি এই মার্জারি যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল।
বলিল, মিয়াও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকো লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাবে, আমরা কিছু পাইব না? কেন পাব না? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুৎপিপাসা আছে, আমাদের কি নাই? তোমরাও খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরিই করি আর নাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কি চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন নাই, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তাদের থেকেও শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? আজ এখানেই শেষ করলাম। সবাই মন দিয়ে পড়াশোনা করো।